আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন সেই কল বা মেশিন, এটা দিয়েই তৈরি হয় সেই ঐতিহ্যবাহী পিঠা। এটাকে বাগেরহাটে খুব বেশি প্রচলিত। ফাতেহাবাদ থেকে এনেছিলেন এই মেশিনটা আমার দাদার বাবা। তখন ফাতেহাবাদ ছিল, বর্তমানে সেই জায়গাটাকে ফরিদপুর বলা হয়, এবং এনেছিলেন 1930 সালের দিকে, তখনকার সময়। তো আমি গল্প শুনেছি আমার দাদির কাছ থেকে। এই মেশিনটা আমার দাদি এর আগের বছরও ব্যবহার করেছিল, তখন তিনি বেঁচে ছিলেন, কিন্তু বর্তমানে তিনি আর আমাদের মাঝে নেই। তো এই কলটা দেখতে পাচ্ছেন ফুললি কাস্টমাইজেবল। এখানে এইগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন সেট আপ করে তারপরে এই কলটা প্রস্তুত করা হয়, এবং এই কলটা কোনো একটা সোজা জায়গা বা ফ্ল্যাটেন জায়গা, যেমন এই চৌকির যেই কোণা আছে, কোণার দিক করে আমি এটা বাঁধিয়ে দিচ্ছি, এবং উপরের দিক থেকে ঘোরাতে হবে এবং এইখানটাতে আটা দিতে হবে, তাহলে সেই পিঠা বেরিয়ে আসবে নিচ থেকে। আর এইখানকার কাজ হলো, এখানে গরম পানি ফুটাতে দেওয়া হয়েছে একটি কড়াতে, এবং এই পানিটা যখন ফুটে যাবে এর ভিতরে আটা দিয়ে দেওয়া হবে, এবং এই আটা হচ্ছে চালের আটা, চাউলের আটা, যেটাকে আলো চাউলের আটা বা আলো চাল বলে আমাদের এখানে। তো এই চালের আটা দেওয়ার পরে এগুলোকে নাড়তে থাকতে হবে অনবরত। নেড়ে নেড়ে যখন পানি শুকিয়ে যাবে তখন আপনি এটাকে সুন্দরভাবে লাবিয়ে ফেলবেন। লাবিয়ে ফেলার পরে আপনাকে একটা ফ্যানের নিচে নিতে হবে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, ফ্যানের নিচে নিয়ে এগুলোকে গোল গোল করে রাখা হচ্ছে। গোল গোল করলে সুবিধা হবে। তখন এখানে গোল গোলগুলো দিয়ে দিবেন মেশিনে, এবং সেগুলো নিচ থেকে বেরিয়ে আসবে ঘোরানোর পর। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, এটা কত ঘোরানো লাগে এবং হাত কতটা ব্যথা হয়ে যেতে পারে আপনি চিন্তাই করতে পারছেন বা ধারণা রাখতে পারছেন। নিচ দিয়ে দেখতে পারছেন হয়ে গেছে এগুলো বেরিয়ে। তো এই মেশিনে একটু প্রবলেম হয়েছিল, আমি এগুলো মেশিনটা ঠিক করলাম খুলে। মূলত বাড়িতে যখন এরকম পিঠাপুলি হয় তখন অনেক করেই বানানো হয়, তো এটা অনেক করেই বানানো হয়েছে। যেমনটাই থালাতে দেখতে পাচ্ছেন, এখানে অনেক আছে পরিমাণে। এগুলো ফুরিয়ে যাবে অবশ্য পাড়াপড়শিদের দিয়ে, আত্মীয় স্বজনদের দিয়ে। অনেক আত্মীয় স্বজন আসতে চেয়েছিলো মেহমান বাড়িতে। তো এখন এগুলোকে আপনাদেরকে করতে হবে, একটি হাঁড়িতে দুধ নিতে হবে, 1 লিটার দুধ। এটা বলক উঠিয়ে নিতে হবে। বলক ওঠানো হয়ে গেলে লাবিয়ে ফেলতে হবে। দুধ লাবিয়ে সেই হাঁড়িতেই আপনি দিয়ে দিবেন পানি। পানি দেওয়ার পর আপনারা পানি দিয়ে দিবেন পরিমাণ মতো, এখানে যতটুকু দেখতে পাচ্ছেন। তো এই পানিটা যখন ফুটে যাবে বা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে গুড়। আমরা এখানে গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। তো এখানে চিনিও দিয়ে অনেকে বানিয়ে থাকে, যেগুলো একেবারে সাদা হয়ে যায়। তারপর এখানে আপনারা সেই উপকরণগুলো দিতে পারেন, যেমন এলাচি। এলাচি এখানে দিয়ে দেওয়া হলো, লবণ দিয়ে দিল স্বাদ মতো। তারপরে এখানে অ্যাড করা হচ্ছে দুধ। যেই দুধটাকে তুলে রাখা হয়েছিল সেই দুধটা এখানে দিয়ে দেওয়া হয়ে গেল। এই দুধটা দেওয়ার পরে আপনাকে ভালোভাবে নেড়ে ফুটিয়ে নিতে হবে। তারপরে যেহেতু আমাদের কাছে মনে হলো যে এই গুড়ে যথেষ্ট নয়, তাই এর জন্য আরও মিষ্টি অ্যাড করতে চিনি দেওয়া হলো, এক্সট্রা চিনি। আর এই এক্সট্রা চিনির পরিমাণ আসলে অনেক বেশি। তো চিনিগুলো যখন পারফেক্টলি দেওয়া হয়ে গেল, এখানে মোটামুটি 3 চামচ চিনি দেওয়া গেলো বা 3 কাপের পরিমাণ। তো এগুলো যখন মোটামুটি উপকরণগুলো মিশিয়ে গেল, দুধ, চিনি সবগুলো যখন ঠিকভাবে সঠিকভাবে মিশানো হয়ে গেল, তখন এখানে আমরা দিয়ে দিচ্ছি সেই পিঠা। তো এতক্ষণ এই পিঠাগুলো আমরা কল থেকে কেটে নেওয়ার পরে কোথায় রেখেছিলাম? আসলে রোদে রাখতে হয়েছিল। রোদে রাখলে এগুলো আরও ভালো হয়। আর মোটামুটি এগুলো দেওয়ার পরেও নেড়ে দিলে আমাদের পিঠা সেই রকমভাবে প্রস্তুত হয়ে যাচ্ছে বা গিয়েছে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আসলে যে কী পরিমাণ স্বাদ হয়েছে তা বলে বোঝানো অসম্ভব। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বা লাইক দিয়ে যাবেন।